সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াতে আইম্মা শব্দটিকে উল্লেখ করে বলেন যে আল্লাহু আইম্মা, যে তাদেরকে আইম্মা বানিয়েছে, সমাজের নেতা এবং দ্বীনের দাঈ হিসাবে তাদের মধ্যে আম্বিয়া কেরামদেরকে উদ্দেশ্য করা হয়েছে। ইয়াহদুনা বিআমরি, আল্লাহ তাআলা বলেন যে তাদের কাজ হচ্ছে আমার যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আমরা তা গ্রহণ করব, যা থেকে বিরত থাকতে বলছেন তা আমরা বাদ দিই। এখানে একটি হাদিস আমাদের লক্ষণীয়, যেটি আমাদের গঠন পদ্ধতিতে সেই হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিনান নাস, মানুষের ভিতরে দুইটা দলে বিভক্ত রয়েছে। ইজা সলাহা সলাহান নাস, যখন সংশোধন হয়ে যায়, তারা মূল যারা দায়িত্বশীল লিডার ইমাম রয়েছে তারা যদি সংশোধন হয়ে যায়, গোটা জাতি সংশোধিত হয়ে যায়। ওয়াইজা ফাসাদা ফাসাদান নাস, আর যখন সেই আইম্মারা যখন পদস্খলন হয় তখন তাদের জাতি পদস্খলন হয়ে যায়। ইসলাম স্পেসিফিকলি আবার বলেন উলামা আল উমারা ওয়াল উলামায়ে কেরাম। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম বলতে আইম্মায়ে কেরাম, উলামায়ে সালিহিন, নেককার আউলিয়া কেরামের কথা এখানে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য আছে আমরা এই বনানী খানকায় আজকের এই প্রোগ্রাম যে করতে পারলাম, এর পেছনে যদি আমরা যাই, আমরা 2021 সালে মার্চের 13 তারিখে বাহারে শরীয়ত বড় হুজুর কেবলা বরুমে সালেস শাহ মুহম্মদ রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি বিনিময়ে এই আইএমএ হিজবুল্লাহকে উপহার দিয়েছে। আর এই আইএমএ হিজবুল্লাহকে যুগ উপযোগী করার জন্য এবং এই বাংলার জমিনের যতগুলো মসজিদ রয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এবং সাসিনার সিলসিলার যাতে একটা বিশেষ সেন্টার হতে পারে, এজন্য বর্তমান হুজুর কেবলা যেভাবে পরিশ্রম করছেন এটি বর্ণনাতীত। কারণ আমাকে হুজুর গত বছর আগস্টের 8 তারিখে আমাদের গঠনতন্ত্রে রিভিউ করার জন্য আলহামদুলিল্লাহ আমি একটা টিমের মাধ্যমে সেটি করতে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এরপর 1-2-2000 মাহফিল যখন হলো, 26-এর মাহফিল, মাঘের মাহফিল হলো, তখন হুজুর কমিটি করেছেন একটা, এবং সেটি আমাদের কুমিল্লা হুজুর মাওলানা বোরহানুদ্দিন সালেহ সাহেবের মাধ্যমে স্টেজে ঘোষণা দেওয়া হয়েছে। আমি ওনার সহকারী হিসাবে পাশে ছিলাম। তখন আমরা এই অনুমোদিত করার পরে এই কমিটির ভগবানের জন্যই আমি বলছিলাম হুজুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বা একটু বড় জায়গায় প্রোগ্রাম করি। হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন বনানী খানকেই প্রথম শুরু করেন, এর ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমি 2 মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি, যেহেতু হুজুর কেবলা যাবেন, এজন্য বলছি আপনারা যারা এসেছেন, আমরা ঢাকা থেকে হয়তো আমাদের আসা সহজ, কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা যে কত পরিশ্রম করে এসেছেন। ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, চার ক্ষেত্রে আল্লাহর মুহাব্বত ওয়াজিব হয়ে যায়। সেই 4টি বিষয় আপনাদের মাঝে আজকে আছে। কথা ঠিক আলহামদুলিল্লাহ। যেহেতু উলামায়ে কেরাম সময় নেই, এজন্য বক্তব্য দেওয়ার সুযোগ নেই। গঠনতন্ত্রে 46টি ধারা রয়েছে, তার মধ্যে 10 নং ধারার ক পরিচ্ছেদে বর্ণিত রয়েছে আমাদের আইম্মায়ে কেরামদের দাওয়াতি দায়িত্ব, ওজিফা আদায়, মাসিক সাপ্তাহিক তালিমে আমাদের যাওয়া। কিন্তু সবচেয়ে যেখানে আমাদের একটি দুঃখের বিষয়, যেটা আমি হেমেলদিন ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, আমরা যারা আইম্মায়ে কেরাম রয়েছি, যিনি তালিম দেন, তিনি দোয়া করেন, তিনি কেরাত প্রশিক্ষণ দেন, অর্থাৎ উনি একক প্যাকেজ ঘোষণা করেন যে এই তালিমি জলসাটা এককভাবে আমার। আমি বেশ কয়েকটি তালিমে গিয়েছি, আমরা পেছনে বসে আছি, কিন্তু এতটুকু বুদ্ধি উদয় হয় না আমাদের আইম্মায়ে কেরামদের যে কে বা কারা এসেছে, ডানে বামে তাকিয়ে তাদেরকে একটু সম্মান দেবো। বাবা ইন আকরামানি বাদ করো, তুমি যদি আমাকে সম্মান করো, সম্মান দিবেন কে? আল্লাহ। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো হযরত পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে, হুজুর এই বিষয়ে বা সেনা জানা কোনো আলেম আসলে অথবা একজন বিশেষ ব্যক্তি আসলে তাকে একটু বাবা সামনে এনে সম্মান কি দেওয়া যায় না? এই সম্মানটা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। 10 জন নেতা আছেন দরবারে, 10 জন ব্যক্তি এই দরবার পরিচালনা করা সম্ভব নয়। আমরা সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে নিতে পারি, এজন্য আমার কয়েকটি প্রস্তাবনা বলে আমি শেষ করছি। 1 নম্বর হচ্ছে পারস্পরিক আমাদের দুশ্চর্চা বাদ দিতে হবে। আমি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে। হুজুর কেবলার একটা হোয়াটসঅ্যাপ আছে, এর ভিতরে অসংখ্য মেসেজ, বিভিন্ন জায়গায় কে কোথায় যাচ্ছেন ডেলি দিচ্ছেন। হুজুর তো একটা মাথা, হুজুর তো একা থাকেন না, উনি একটা বিশাল জগৎ নিয়ে থাকেন। 3-3.5 দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমিরে হিজবুল্লাহ, আইম্মায়ে হিজবুল্লাহ, যুবা হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ মেসেজ যদি আসতে থাকে, হুজুরের মোবাইল সচল আর থাকে না, মাঝে মধ্যে হ্যাংও হয়ে যায়। কথা ঠিক না বলে? এজন্য যেটা ভালো পরামর্শ, ভালো দিক আছে, সেই দিকটা আমরা আলোচনা করব। আল্লাহর ওয়াস্তে আমরা দুশ্চর্চা করে আমাদের এই আইম্মায়ে হিজবুল্লাহকে আমরা কোনোদিন পেছনে নিতে চাই না, এবং যুগ উপযোগী আলেম হওয়ার জন্য আমাদের লেখাপড়ার বাইরে কোনো চিন্তা করা যাবে না। বিভিন্ন সেমিনারে আমরা যাই, এক জায়গায় আমি এই যে আসতো, আপনারা জেনে খুশি হন, গতকাল রাতেও আমাদের সার্সিনার একজন নিয়োগকে আমি এক জায়গায় নিয়োগের ব্যবস্থা করেছি, আরেকজন অন দা ওয়ে আছেন, ওনাকে ঢুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। এজন্য আমরা যদি কোথাও শূন্য পদ হয়, সেখানে আমাদের একজন ইমাম যদি ঢুকে অসুবিধা আছে, আমি এখানে
বলেই শেষ করব, আমরা এরপরে আমরা যারা ইমামতি করছি পাশে আরেকটা দ্বিতীয় সাইড একটা আমাদের ইনকাম সোর্স থাকতে হবে। ইমামতি যায় সব শেষ হয়ে যায়, টুপি নানান ধরনের ব্যবসা, এই ধরনের যদি আপনারা পারেন হালাল উপায়ে ব্যবসা করতে কোনো অসুবিধা আছে? আর তাদের শুধু সেটি কোনো দোষের কিছু নয়। সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, ইসকন হিন্দুদের একটা সংগঠন আছে এবং ফরিদপুরের ভাঙ্গায় দুইজন আলেম তারা খ্রিস্টানের মতবাদ প্রচার করছে, আপনারা ইউটিউবে দেখেছেন কি দেখেন নাই? এই জন্য চোখ কান খোলা রেখে আসুন আমরা সারা বাংলাদেশে আইএমএ হিজবুল্লাহর নতুন করে বর্তমান হুজুর কেবলা যেভাবে পরিশ্রম করছেন, এই গত সপ্তাহ আমি হুজুরের সাথে কতবার পরামর্শ, হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি, বারবার হুজুরকে ডিস্টার্ব করেছি। এর সাথে আমাদের কুমিল্লার হুজুর এবং আমাদের মহাসচিব হুজুর, আমাদের মুদির হুজুর, এর সাথে সাথে বড় দুলাভাইকে বারবার বিরক্ত করেছি। যাদেরকে বিরক্ত করেছি এর সাথে আমার ডক্টর মুফাজ্জল হোসেন, সে আমার সাথে ওতপ্রোত জড়িত ছিল, আমাদের মাওলানা মহিউদ্দিন ভাই, এবং তারপর আমাদের আব্দুল কাদের তাওহীদ, তারপর আমাদের সাইফুল কবির বঙ্গভবনের খতিব সাহেব সহ মিজানুর রহমান সাহেব, অনেকে আমার সাথে সহযোগিতা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসুন আমরা বাংলাদেশ আইএমএ হিজবুল্লাহকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হুজুর কেবলার হাতকে মজবুত করার জন্য, হুজুরের ভালো কোনো প্রচার সারসিনা হলে আমরা শেয়ার করব, কমেন্ট করব, কিন্তু সারসিনা দরবারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কমেন্টেরও প্রয়োজন নেই, হুজুর আজকেও বলছেন শেয়ারেরও প্রয়োজন নাই। আকাশের চাঁদ উঠলে এমনি দেখা যাবে সারসিনার সালাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, বারে শরীয়ত শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যেই অশ্রু বাংলা জমিনে পড়েছে, এই সারসিনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। কথা ঠিক।